নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পাশে কেউ নেই, নেই অর্থ বলো। দিশাহীন উদ্ভ্রান্তভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন সমস্যা সমাধানের আশায়। আপনার সমস্যার সমাধান হবে খুব সহজেই। রয়েছে মাত্র একটি পথ। সমস্যায় ঘিরে থাকা এক ভক্ত একদিন মাকে বলছেন, মা, ধ্যানের সময় ভালোভাবে মনোসংযোগ যে করতে পারি না। মনটা আমার বড় চঞ্চল, বড় তরল হয়ে আছে। চারিদিকের সমস্যার কোনো কুল কিনারা যে খুঁজে পাই না। কি করব মা? মা তাকে হেসে উত্তর দিয়েছিলেন, ওটা কিচ্ছু নয় বাবা। মনের যে ওই রকমই স্বভাব, চোখ আর কানের মতোই। কিন্তু নিয়মিত ধ্যান আর জপ করে যাও। মনে রাখবে, ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণের থেকে অনেক বেশি শক্তিশালী। নিয়মিত অভ্যাস করলে সময় সব ঠিক হয়ে যাবে। সব সময় ঠাকুরের কথা ভাববে। মনে রাখবে, তিনি তোমাকে সব সময় দেখছেন। তোমার ত্রুটি সম্পর্কে তুমি একদম চিন্তা করবে না। সমস্যার সমাধান তিনিই একদিন করে দেবেন। এই বিশ্বাস রেখে ধ্যান আর জপে মন দিয়ে যাও। আর সংসারে দুঃখ কষ্টের কথা বলছো, ও তো থাকবেই। সংসারে দুঃখ কি না পেয়েছে বলো তো? বৃন্দে যেমন কৃষ্ণকে বলেছিল, বৃন্দে বলেছিল, কি তোমাকে দয়াময় বলে? তুমি রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ। আর কংসের কারাগারে দুঃখ কষ্টে দিন রাত থেকে কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার বাবা মা। তবুও বিপদে তোমাকে ডাকি। কেন জানো? তোমার নাম করলে মনের সব ভয় কেটে যায়। মনে আসে মহাশক্তি। আপনার পাশে যখন কাউকে পাবেন না, কেউ থাকবে না আপনার পাশে, নিজেকে আপনার মনে হবে বড্ড একলা। আপনার থাকবে না কোনো অর্থবল, কিন্তু আপনার কাছে যা থাকবে সে হলো আপনার শক্তি। যে শক্তি রয়েছে আপনার ভেতরেই। আর যিনি রয়েছেন তিনি হলেন অন্তরাত্মা, যিনি রয়েছেন আপনার অন্তরের মধ্যেই। তাই আপনি কখনো নিজেকে একা বা অসহায় মনে করবেন না। জীবন অর্থে লড়াই, সংগ্রাম। আর এই সংগ্রামে আপনাকে জয়লাভ করতে হলে আপনাকে নিজের কাছে নিজেকে একটি প্রতিশ্রুতি করতে হবে। আপনি এই প্রতিশ্রুতি করুন যে আপনি আপনার জীবনের চলার পথে করবেন অক্লান্ত পরিশ্রম। কিন্তু পরিশ্রম করতে করতে কখনোই আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে যাবেন না। আপনি যদি মানসিক প্রশান্তির সাথে অক্লান্ত পরিশ্রম করতে পারেন, তাহলে যে কোনো সমস্যার সমাধান আপনি এক মুহূর্তেই করে ফেলতে পারবেন। লোভ, লালসা, হিংসা, স্বার্থপরতায় ভরা এই সংসারে মানসিক প্রশান্তি লাভ করা, এই যে সোনার পাথর বাটির মতোই অবিশ্বাস্য অসম্ভব কাজ, এ কি করে সম্ভব? কিন্তু এও সম্ভব। সেই উপায় বলেছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলেছেন পিঁপড়ে হয়ে থাকতে, অর্থাৎ এই সংসারে বালি আর চিনি মিলে মিশে একাকার হয়ে রয়েছে। পিঁপড়ের মতোই বালি ত্যাগ করে চিনিটুকু নিতে হয়। যে চিনিটুকু নিতে পারে সেই চতুর। তাই সংসারের বালি কাকড়ের মধ্যে থেকে চিনিটুকু নিয়ে ঈশ্বরের ধ্যান করার জন্যে একটু নির্জন স্থানে যাও। নির্জন স্থানে গিয়ে তার কথা চিন্তা করো। তাহলে দেখবে তোমার মনটা কেমন প্রশান্তিতে ভরে উঠবে। কিন্তু এর সাথে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একটি সাবধান বাণীও শুনিয়েছেন। ঠাকুর বলেছেন, কখনো নিজেকে বেশি চালাক মনে করবে না। নিজেকে বেশি চতুর মনে করা এ উচিত নয়। যেমন দেখো না, কাক নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু সে বিষটা খেয়ে মরে। ঠিক তেমনই সংসার ক্ষেত্রে যারা বেশি চালাকি করতে যায় তারাই কিন্তু বেশি ঠকে যায়। তাই কখনো চালাকি করবে না। নির্ভরতাই সব থেকে ভালো উপায়। কিন্তু এই নির্ভরতা অর্থে অলসতা নয়, আপনাকে কর্মী হতে হবে। স্বামীজি বলছেন, মানুষের স্বরূপকে একজন কর্মী রূপেই প্রতিষ্ঠা করতে হয়। অলসতা কখনো গ্রহণযোগ্য নয়। অলসতা মানুষের মানবিক বৈশিষ্ট্য হতেই পারে না। মানুষের প্রকৃত আত্মপ্রকাশ ঘটে তার নিজস্ব কর্মের মধ্যে দিয়েই। আপনার ব্যবহার, আচার, আচরণ থেকে আপনার যে পরিচয় প্রকাশিত হয় সেটা তো আপনার বাইরের পরিচয়, বাহ্য পরিচয়।
কিন্তু আপনার চারপাশে যখন কেউ থাকে না অর্থবল, সেই সময় সমস্যার সাথে লড়াই করার যে আপনি শক্তি পান, সেটা আপনার ভিতরের। আপনার মানসিক জোর বৃদ্ধি হয় আপনার কাজের মধ্যে দিয়েই। আপনি আপনার সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পাবেন। আর সেই জন্যই স্বামীজি বলছেন, কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করো, কখনো সময়ের অপেক্ষা করো না, অলসভাবে কোনো সময় বসে থাকবে না। মনে রেখো, সব কিছুরই সময় আছে, সব কিছুই সময় মতোই ঘটে। তুমি যে সময় আছো তার ঠিক পর মুহূর্তে কি ঘটবে তা তো তুমি জানো না। পরবর্তী সময় সবকিছু তো এভাবে নাও থাকতে পারে। তাই কখনো সময় নষ্ট করবে না, কাজ করো। আর কখনো পরমুখাপেক্ষী হবে না। নির্ভরতা অর্থে অলসতা যেমন নয়, ঠিক তেমন ভাবেই পরমুখাপেক্ষীও নয়। নিজের উপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো, আর নিজের উদ্দেশ্য সাধনের পথে এগিয়ে যাও। থামবে না। উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত থেমে যাবে না, এগিয়ে যাও। স্বামীজি বলছেন, মানুষ শ্রেষ্ঠ জীব। আত্মনির্ভরতা তাকে স্বয়ং সম্পূর্ণ করে। স্বনির্ভরতা তার স্বাধীনতার পরিধি বিস্তৃত করতে সাহায্য করে। তাই আত্মনির্ভর হও, নিজের পায়ে উঠে দাঁড়াও। তোমার সমস্যা সমাধানের রাস্তা তুমি নিজেই খুঁজে বের করো। তবে এই কথাটি মনে রাখবে, তোমাদের কর্মের পরিচয় হওয়া উচিত কর্তব্য হিসেবে, স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। স্বার্থ চরিতার্থ করার জন্য যে কাজ করা হয় তা তো কর্তব্য নয়। স্বার্থ পূরণের মধ্যে দিয়ে সাময়িক আনন্দ লাভ হতেই পারে, কিন্তু তা দীর্ঘস্থায়ী নয়। আর সেজন্যই স্বামীজি বলছেন, এই সংসারে জন্ম এবং মৃত্যুর বন্ধনে সব কিছুই ক্ষণিকের। সুখ ক্ষণিকের, সম্পদ, যশ, বিনোদন সবই ক্ষণিকের। এই জীবন আসে আর যায়। তাই সব থেকে ভালো উপায় হলো কর্তব্যের ভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তোমরা যদি কর্তব্য এবং কর্মের মধ্যে দিয়ে তোমাদের সম্পূর্ণ জীবনটি অতিবাহিত করতে পারো, তাহলে এর থেকে আনন্দের আর তো কিচ্ছু হতে পারে না। ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদের হাত যেন থাকে আপনার মাথার উপরে, আর আপনার জীবন যেন প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে। ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।